রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার বরুণাছড়ি এলাকায় এক বিরল প্রজাতির বা বিরল রঙের একটি হাতি শাবকের জন্ম হয় আজ থেকে প্রায় ৮ মাস পূর্বে। সেই হাতিটি আসলে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কায় দেখা গিয়েছিল এই গোলাপি রঙের হাতি শাবক। আর দ্বিতীয়টি আসলে বাংলাদেশে দেখা যায়। তারপরে আসলে যে বন্যপ্রাণী সংরক্ষণের বিভিন্ন যে গবেষণা কাজ করে তারা এসেছিলেন এই গোলাপি রঙের হাতিটি দেখতে। প্রথমত হচ্ছে স্থানীয়রা মোবাইলে ধারণ করে, তারপরে আসলে বন বিভাগের মাধ্যমে এটি আসলে ছড়িয়ে যাওয়ার পর দেশ জুড়ে বেশ আলোচনা বা আলোড়ন তৈরি করে এই গোলাপি রঙের হাতির বিষয়ে। যারা হাতি নিয়ে গবেষণা করেন তারা যেটি বলছেন যে এটি আসলে একটি ভিন্ন ধরনের একটি রং। এই আসলে সচরাচর এই রঙের হাতি দেখা যায় না। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এই গোলাপি রঙের হাতিটির মৃত্যু ঘটেছে। যে রাঙামাটির যে বন বিভাগের কর্মকর্তা তারা যেটি জানিয়েছে যে যে এলাকাটিতে এই হাতি বা হাতি শাবক বা হাতির দলটি বাস করে সেখানে প্রায় ১৪টির মতো হাতি রয়েছে এবং সেখানে আসলে অনেকগুলো খারাপ পাহাড় রয়েছে। তারা ধারণা করছে যে শাবকটি এবং হাতির দলটি খারাপ পাহাড় থেকে কাপ্তাই হ্রদ পার হওয়ার সময় এই যে গোলাপি রঙের হাতির শাবকটি আঘাতপ্রাপ্ত হয় এবং সে নদীতে পড়ে যায়। তারপরে আসলে হাতিটির মৃত্যু ঘটেছে বলে তারা ধারণা করছে। সবচেয়ে যে বিস্ময়কর যে ঘটনা বা যে ঘটনাটি সবার আসলে নজর কেড়েছে সেটি হচ্ছে যে এই হাতি শাবকটি মৃত্যুর পর মা হাতি তার এই মৃত শাবকটি হ্রদের মাঝখান থেকে পাড়ে নিয়ে গিয়ে প্রায় ৪ দিন ধরে সেখানে অবস্থান করছে এবং কোনোভাবে এই শাবকটিকে ছেড়ে মা সরে যায়নি। হাতির দলটি পার্শ্ববর্তী কাছাকাছি অবস্থান করলেও মা হাতিটি সরে না যাওয়ায় মানুষের মধ্যে এক হৃদয় বিতরক ঘটনার আবির্ভাব হয়েছে। তারা যেটি বলছেন আসলে মা মমতাময়ী মা সেই আসলে সে মানুষের মধ্যে যে মমতা বোধ সেই আসলে হাতির মধ্যে যে বিদ্যমান পেয়েছেন এটি আসলে রাঙামাটি পার্বত্য জেলা সহ আশপাশের যে পশুপ্রেমী মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়ে। আমরা কথা বলেছিলাম রাঙামাটির যে শুভলঙ্গের যে রেঞ্জ কর্মকর্তা বন বিভাগের, তিনি যেটি বলছেন যে তারা আসলে গিয়েছিলেন হাতির শাবকটিকে সেখান থেকে উদ্ধার করার জন্য, কবরস্থ করার জন্য। তবে হাতির মা সরে না যাওয়ায় তারা আসলে সেখান থেকে উদ্ধার কার্যক্রম থেকে ফিরে এসেছেন। হাতিটার বয়স আনুমানিক ৮-৯ মাস। এটা ওই গোলাপি বাচ্চা হাতি নামে ওই এলাকায় পরিচিত ছিল। গত ২০ তারিখ দিবাগত রাতে যে কোনো সময় হাতিটা ওই পাহাড় থেকে নামার সময় উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায় পানিতে, কাপ্তাই লেকে। সেখানে সে পড়ে হয়তো সাঁতার না জানার কারণে বা যে কোনো কারণেই সে ওখানে মারা যায়। পরবর্তীতে হাতির পাল সহ ওর মা সহ হাতিটাকে কিনারে নিয়ে রাখে এবং অন্য হাতিগুলো পাহাড়ের উপরে থাকে আর মা হাতিটা ওই বাচ্চার পাশেই দাঁড়ানো থাকে। পরবর্তীতে আমরা আমাদের ইয়ারটি টিমের মাধ্যমে আমরা খবর পাই। সাথে সাথে আমরা ২১ তারিখ সকালে ঘটনাস্থলে যাই। গিয়ে আমরা দেখি যে ওকে এখান থেকে মানে কোনোভাবেই সরানো সম্ভব না, বিধায় আমরা আমার কর্তৃপক্ষকে জানাই। সাথে সাথে আমাদের জিএফও স্যার এবং এসিএফ স্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। সবাই মিলে সিদ্ধান্ত হয় যে না, এটাকে মানে বিরক্ত করা যাবে না এবং ও যে কয়দিন এখানে থাকবে, পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। এই অবস্থায় আছে এখন। হাতির পালটা উপরে আছে এবং মাটা ওর পাশেই দাঁড়ানো আছে। ওকে কোনোভাবেই সরানো যাচ্ছে না। পরবর্তী পদক্ষেপ হলো মা হাতিটা যখন মানে সে এই গত কাল থেকে এলাকায় মানে বিশ্রী গন্ধ শুরু হয়ে গেছে, পচার গন্ধ। তো এইটাতে হয়তো আস্তে আস্তে মা হাতিটা সরে গেলে আমরা এটাকে দাফনের ব্যবস্থা। রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন যিনি ডক্টর সুপ্রিয় চাকমা, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে, তিনি আসলে বন্যপ্রাণী নিয়ে কাজ করেন, গবেষণা করেন, নানা ধরনের পার্বত্য অঞ্চলের বাঘ, হাতি এবং এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন। তিনি যেটি বলছেন যে হাতি আসলে মানুষের মতনই অনেকটি সংবেদনশীল প্রাণী। তারা আসলে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং তারা আসলে যে মমতাময়ী যে মানুষের মধ্যে মমতাময়ী চেতনা সেটি আসলে হাতির মধ্যে রয়েছে। তার কারণে হাতিটি এখন পর্যন্ত যে মৃত শাবকটিকে ছেড়ে যায়নি। আফ্রিকার অনেক উদাহরণ আছে, শুধু আফ্রিকার না, আমাদের এশিয়ান হাতি তথা বাংলাদেশ, ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কা, ইভেন মালয়েশিয়া, এই ধরনের অনেক রেকর্ড আছে। বাচ্চা যখন মারা যায় শুধু ৩ দিন না, আমাদের ক্ষেত্রে ৩ দিন, এরকম দেখা যাচ্ছে ১ সপ্তাহ কিংবা তারও বেশিও কাছাকাছি থাকার রেকর্ড আছে এরকম বহু, এবং সাইন্টিফিক জার্নালেও এরকম আমরা রিপোর্ট দেখতে পাই। তো এটা একটা প্রমাণ করে আসলে হাতি একটা মানুষের কাছাকাছি একটা সহমর্মিতার যে একটা মাতৃত্ববোধ। শুধু যে মা থাকে তা না, পুরা পালকেই দেখা যায় কাছাকাছি থেকে অবস্থান করতে। এটা একটা উন্নত প্রাণীর একটা বৈশিষ্ট্য বলা যায়। এক্ষেত্রে বন বিভাগের
কিছু করার খুব একটা আমি দেখতে পাচ্ছি না, কারণ কিছু সমস্যা আছে, যেহেতু এটা মনস্তাত্ত্বিক একটা বিষয়। বাচ্চাকে যদি যতই পচে গলে যাক, বাচ্চাকে এনে যদি কোথাও মাটিতে পুঁতে ফেলা হয়, হাতির মনের মধ্যে হয়তো তার একটা আক্রোশ থেকে যাবে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি। আমার মনে হয় এটা খুবই ভালো সিদ্ধান্ত, যেভাবে আসুক সেভাবেই থাকুক। হ্যাঁ, পানি হয়তো দূষিত হতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু এত বড় কাপ্তাই লেকের জন্য ওই সামান্য বিষয়টা কিছু না। আমার মনে হয় প্রকৃতিতেই ছেড়ে দেয়া ভালো, ওইটাকে আর বেশি কিছু করার দরকার নাই। এখন হয়তো হার্টে এগ্রেসিভ হবে এই মুহূর্তে বাচ্চাকে নিয়ে কোথাও সরিয়ে ফেললে, আমার মনে হয় খুব একটা কিছু করার নাই। তবে এটা ঠিক, এটার মাধ্যমে মানুষের মধ্যে এক ধরনের সিম্পেটি বলি কিংবা কিছু সচেতনতামূলক বিষয় এসে গেছে, এটাও একটা ভালো দিক। আমি মনে করি হয়তো প্রাকৃতিকভাবে হয়তো বা মারা গেছে, তবে এটার মাধ্যমেই একটা সচেতনতা হলে কিছুটা হলেও মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। আমরা বন বিভাগের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। বন বিভাগের সূত্রের মতো যেটা জানতে পেরেছি, শুক্রবার বিকেল বেলা আর কিছু পরে আসলে মা হাতিটি তার শাবকের কাছ থেকে কিছুটা দূরে সরে গিয়েছে। বন বিভাগ মনে করছে যে আশেপাশে যে গন্ধ ছড়িয়ে যাচ্ছে মৃত শাবকটির, সেই গন্ধের কারণে আস্তে আস্তে মা হাতিটি সরে যেতে পারে। এভাবে করে সরে যাওয়ার পরেই আসলে তারা এই সেই মৃত শাবকটি উদ্ধার করে তার কবরস্থান বা কবরস্থ করতে পারেন বলে তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন।